আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার স্ট্রবেরি গাছে বেশ ভালো স্ট্রবেরি ফুল আসছে, সেই সাথে কিন্তু অনেক স্ট্রবেরিও ধরছে। আর মরিচ গাছে তো সবসময় মরিচ থাকে। মরিচ গাছে 12 মাস মরিচ নেওয়ার কিন্তু কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলো ফলো করলে কিন্তু আপনারা 12 মাসই মরিচ পাবেন। যদি জানার থাকে কাউকে অবশ্যই রিকোয়েস্ট করবেন, আমি কিন্তু বলে দিব। আর এই যে নয়নতারা ফুলের এই এক সুবিধা, গ্রীষ্ম বর্ষা শীত সব সময় কিন্তু ফুল পাওয়া যায়, তো ভালো লাগে। ছাদে আসলে যদি এরকম ফুল সবজি টবজি না দেখা যায় তাহলে ছাদে কিন্তু এসে টাইম সেইভাবে কাটে না। তো যাই হোক, নিচে এসে এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করতে নিচে আর কি। আর হচ্ছে রমজান মাস, তো আমি টুকটুক করে সকালবেলা এই কাজগুলো করি। সকালে আমি 9টার দিকে ঘুম থেকে উঠি, অত বেশি সকালে উঠি না। ওঠার পরে ছাদে গিয়েছিলাম মরিচগুলো ছাদে দেওয়ার জন্য। আসলে পাকা মরিচ শুকাচ্ছি আমি বাসায় গুঁড়া করার জন্য। আমি খুব সহজেই কিন্তু আমার পুরো বাসাটা সবসময় কিভাবে পরিষ্কার রাখি, ঝকঝকে তকতকে, তাই আপনাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। আজকে আমি আমার আগের একটা ব্লগের অনেক ভালো বা অনেক সুন্দর একটা কমেন্ট পড়বো, যেই কমেন্টটা অনেক ভালো লাগছে। প্রত্যেকটা ব্লগেই দেখা যায় একটা না একটা ভালো কমেন্ট পড়ে, যেই কমেন্টগুলো পড়লে মন ছুঁয়ে যায়। সেই রকমই একটা কমেন্ট অর্জুন সিং আইডি থেকে কমেন্ট করছে আপুটা। আপু, আমি তোমার ব্লগ অনেক খুঁজেছি, পাইনি, আজকে খুঁজে পেয়েছি, বহুত খুশি। তো আমি ইন্ডিয়া থেকে আপনার ব্লগগুলা দেখি। আমি কিন্তু একজন বাংলাদেশি, আমার বিয়ে হয়েছে ইন্ডিয়াতে। আপু হচ্ছে আমার ব্লগগুলো দেখতে অনেক ভালোবাসে, তো ইউটিউব চ্যানেল থেকে আমার ব্লগ আর কি খুঁজে পাচ্ছিল না। তো আপু, তুমি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল অপশন করে দিবে, তাহলে আর কখনো হারিয়ে যাবে না। আর এই কমেন্টটা অনেক ভালো লাগছে। তারপরে পুরো ভিডিওটা দেখে আবারও কমেন্ট করছে, ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগলো। তো এরকম কিন্তু অনেক কমেন্টে আসে, আর সেই কমেন্টগুলো বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি বাজার নিয়ে আসছি। আমি হচ্ছে বেডশিটটা তুলে মেশিনে দিয়ে বাজারে গিয়েছিলাম, কারণ বাজারও করতে হবে। একদিন অনেক বাজার করে বাজার গুছিয়ে রাখাটা আমার পক্ষে সম্ভব হয় না, তো ওই জন্য সপ্তাহের বাজার করি। তা আজকে তো রোজা, অত বেশি বাজার করিনি, মুরগি নিয়ে এসেছি। আর এখানে বেগুন আর কাঁচামরিচ নিয়ে আসা হয়েছে। বেডরুমটা আমি পুরোটাই ঝেড়ে ঝুড়ে বেডশিটগুলো মেশিনে দিয়েই বাজারে গিয়েছিলাম। আর এখন এসে ভাবলাম আগে এগুলো বের করে খালাকে দেই, খালায় কাটাকুটাগুলা করুক আর আমি আমার কাজগুলা করি। সেই মতোই কিন্তু কাজ করতেছি। আর এই মরিচটা এত বড়, কি বলবো, ওটাই আর কি দেখাচ্ছিলাম। এখনকার মরিচগুলো অনেক বড় বড় কেন জানি, আর এগুলোতে বেশ ভালো ঝালও আছে। কিন্তু ফ্রিজটা খুলছিলাম তো মানে কিছুটা মুরগি রেখে দিলাম, তো ভাবলাম যে এইটা আগে হচ্ছে মুছে টুছে আর কি কি বলে রান্নাটা দিয়ে দিই, তো সেটাই করতেছিলাম। আর ভয়েস দিচ্ছিলাম, তো মানে ভয়েসটা দিতে ভালো লাগতেছিল না রোজা থেকে। আর আমার মোবাইলটা না হাত থেকে পড়ে গিয়ে হচ্ছে কি বলে এটাকে, তো ডিসপ্লেটা আর কি অনেকটাই ক্ষতি হয়েছে। আর ভয়েসও দেখতেছি বেশ কিছুদিন থেকে ভালোই সমস্যা হয়েছে। পড়ে গিয়েছিল তো বেশ কিছুদিন আগে, কিন্তু এখন ধীরে ধীরে মোবাইলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। জানি না কতদিন এইভাবে আর কি ভিডিও এডিট করে দিতে পারবো। তো এই ফলগুলা হচ্ছে কালকে বিকেলবেলা আমার আব্বা আর কি দিয়ে গিয়েছিল, তো তার মধ্যে কিছু ফল খাওয়া হয়েছিল আর কিছু আছে, সেগুলাই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। রেখে রেখে খাওয়া যাবে। আর হচ্ছে বেদানাগুলা হচ্ছে দেখতেছিলাম খুব যে একেবারে ফ্রেশ ছিল এরকমও না, তাও হচ্ছে ওগুলাই বের করে রেখে দিই, তাহলে ভালো থাকবে। আর এই আঙ্গুরগুলা হচ্ছে খেয়েছে আর কিছু আছে, এগুলো ইফতারের সময় আর কি আবারও কেটে কুটে দেওয়া যাবে বাচ্চাদেরকে, সেগুলাই গুছিয়ে টুছিয়ে রাখতেছিলাম। আর রুমটা তো আজকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, কিন্তু বেডশিটটা আর এখনো দিতে পারিনি। ভাবলাম যে আগে বাইরের কাজগুলা করে নিই, তারপরে গিয়ে বেডশিটটা দিব বিছিয়ে। আর মানি প্ল্যান্ট গাছগুলাতে একটু ধুলা পড়ছে, কিন্তু ওগুলো ধুয়ে দেওয়ার সময় হচ্ছে না আমার আর।
তো আমি হচ্ছে এই যে কিচেন সেলফটা আছে এইটা আজকে একটু ভালো মতো করে পরিষ্কার করে নিব, যেহেতু ভাবলাম যে একটু পেঁয়াজ টেয়াজও নিয়ে আসা হয়েছে, ওগুলো রাখবো। তো তার আগে এগুলো সব নামিয়ে দেখতেছি সাদা হয়ে গেছে, কালোর এক তো ধুলে একদম সাদা হয়ে গিয়েছে, ওটাই আগে হাত দিলাম, বসে বসে এই কাজগুলো করি। আর এই যে আটার প্যাকেট, মসুরের ডালের প্যাকেট, লবণ, তারপরে বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলাই আজ থাকে এই নিচের হচ্ছে সেলফটাতে, সেগুলোই আর কি মুছে টুছে রাখতেছি। আর এখন তো অনেক ধুলা, যেই রকম পাতা সেই রকমই ধুলা। তো দেখা যায় মুছার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আবারও সাদা হয়ে যাচ্ছে, কিন্তু পরিষ্কার না করলে তো আমাদের ভালো লাগে না, ওই জন্য আগে এটাই পরিষ্কার করে নিচ্ছি। আর যারা একটু ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখা পছন্দ করে তারা কিন্তু প্রথমেই সকালবেলা উঠে এই কাজগুলাই শুরু করে। তো আমি আগে বাজার করে নিয়ে আসছি, কারণ বেলা হয়ে গেলে হচ্ছে বাজারে যেতে ইচ্ছে করে না অত রোদে। আর এই যে আলু হচ্ছে নিয়ে আসা হয়েছে, সেই আলুগুলা হচ্ছে বড় আলু আর ছোট আলুগুলা আলাদা করে রেখে দিচ্ছি। এগুলা আলু আছে একদম ছোট ছোট, ওই আলুগুলা না মানে ভেজে ভর্তা খেতে ভালো লাগে, এই যে এগুলাকে আমরা বিলাতি আলু বলি। তো ওই বিলাতি আলুগুলো আমি কিনছি আজকে, ওই আলুগুলার ভর্তা খেতে বা হচ্ছে করলা ভাজি, সিম ভাজি, এগুলো খেতে ভালো লাগে। আর খালা হচ্ছে কেটে কুটে তো দিয়ে দিচ্ছে, এখন আমি এগুলো সব রেডি করে নিব। চিকেন ফ্রাই বানাবো ইফতারিতে। আর হচ্ছে এখানে এখন দুপুরে আমি চিকেন রান্না করে রেখে দিব। আর হচ্ছে ভেজিটেবল হিসেবে হচ্ছে বাঁধাকপি, বেগুন আর আলু দিয়ে একটা সবজি রান্না করা হবে। সবজিটা একটু বেশিই লাগে আমার বাসায়, কারণ হচ্ছে আমরা সবাই মোটামুটি সবজি খাই, বিশেষ করে সুমাইয়ের বাবা আর আমি। তো ওই জন্য সবজি রান্না করতে হয়। আর আমি এই সবজিগুলো আগে ফ্রোজেন করে রাখছি, এই যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আবার মটরশুঁটি। তো আপনারা তো সেই ব্লগগুলা দেখছেনই। তো যাই হোক, এখন আমি মশলা কষিয়ে নিয়ে চিকেনটা রান্না করে, সবজিটা রান্না করে তারপরে গিয়ে শাওয়ার নিব। আর বাকি যে ইফতারির আয়োজন থাকবে সেইটা আমি 3টা থেকে রান্নাটা শুরু করব। আর মানে সেহরিতে আমরা যেটা খাই সেটা আগে রান্না করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। আর সেহরিতে উঠে শুধু গরম করে খাওয়া হবে। সেহরিতে আমরা কেউ ভাত খাই না, আমরা হচ্ছে পরোটা অথবা হচ্ছে রুটি খাই। তো সুমাইয়ের বাবা কখনো মুড়ি দিয়ে সবজিও খায়, এরকমই আর কি সেহরিতে খাওয়া হয়, ভাতটা আর কেউ খায় না। তো সুমাইয়াও হচ্ছে যেহেতু রোজা করতেছে, এবার দেখা যায় ছোলা রান্না করা থাকে, ছোলা, তারপরে হচ্ছে কেক, এই টাইপের খাবার খায়, মানে ভাতটা একদমই খেতে চায় না। আর সেহরিতে উঠে আর বাচ্চাদের সঙ্গে কে আর কি রাগ দেখায়, রাগ দেখালে হয়তো একটু খায়, কিন্তু ঘুম থেকে উঠে তো আর ওকে বকাবকি করতে ইচ্ছে করে না, যার কারণে খায়ও না। আর আমার বাচ্চারা ভাতটা খুব কমই খায়। তো যাই হোক, এখানে আমি বেগুন, আলু, টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা যেহেতু ফ্রোজেন করা আছে, ওই জন্য ওটা একটু শেষে দিব। এদিক থেকে চিকেন কষা হয়ে গেছে, তো একটু গরম পানি আর কি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর চিকেনটা একটু বেশি রান্না করতেছি, একটু করে বক্সে করে রেখে দিব, যেহেতু সাইমের মানে মুরগির মাংস ছাড়া ওর আর কি চলে না, যাই রান্না করেন মুরগির মাংসটাও লাগেই। ওই জন্য একটু বেশি পরিমাণে রান্না করে হচ্ছে বক্সে করে রেখে দিব। আর সবজিটা আজকের অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। বাঁধাকপিটা এত টেস্টি ছিল, ফ্রোজেন করে রাখার পরও এর স্বাদ অটুট আছে। তো রমজান মাস পরে আমার কিন্তু ভিডিও দেওয়া আরও কমে যাচ্ছে, কারণ আমার যেহেতু অনেক বেশি মাইগ্রেনের সমস্যা। তো সেই কারণে কিন্তু মাথা ব্যথা থাকলে মোবাইলের দিকে তাকানো যায় না, আর ভিডিও এডিট থাকলো, ভয়েস থাকলো, এগুলো তো করাই যাচ্ছে না, যার কারণে লেট হয়ে যাচ্ছে। তো রান্না শেষ করে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, তো ভাবলাম আগে বেডশিটটা বিছিয়ে তারপরে গিয়ে জোহরের নামাজটা পড়ি, তাহলে ভালো লাগবে। আর বেডশিট না মানে বিছানোর পর্যন্ত কিন্তু ঘরটা দেখলে নোংরাই মনে হয় এখনো গোছাতে পারিনি, সেই জন্য। তো ওই জন্য আগে বেডশিটটা দিয়ে এগুলা বেডটা ঠিকঠাক করে নিচ্ছি। আমি যেহেতু একা হাতেই সব কাজ করি, ঘরে বাহিরে সব, সেই কারণে কিন্তু এরকম হয়। সকালে বেডশিট তুলে মেশিনে দিয়ে আমি সুমাইকে কোচিংয়ে দিয়ে বাজার করতে গিয়েছিলাম। তো তারপরে এসে ওই মানে ওই বাইরের কাজে করছি, রুমে আর আসিনি। এখন রুমে এসে মানে খালা তো ঝাড়ু টাড়ু দিয়ে মুছে দিয়েই গেছে, এখন শুধু বিছানাটা দিয়ে
বালিশ টালিশগুলো রেখে দিলাম। আর শীত কিন্তু প্রায় শেষ, তো ওই ল্যাপ কম্বল যেগুলো ছিল এই রোজার মধ্যে কিন্তু সেগুলো আবার ধুয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হচ্ছে। তো কাজের চাপটা কিন্তু একদমই কম না, আমার কাছে রমজান মাসে মনে হয় কাজের চাপ আরও বেশি হয়। আর ঘুম তো থাকলো, সেটা তো একদমই হচ্ছেই না। তো যাই হোক, এখন হচ্ছে জোহরের নামাজটা আগে পড়ে নেই, তারপরে গিয়ে কোরআন তেলাওয়াত করে 3টার দিকে আবারও রান্নাঘরে যাব। আর হচ্ছে নামাজ পড়ার পর কিন্তু জায়নামাজটা রাখারও একটা পদ্ধতি আছে। জায়নামাজ সবসময় এইভাবে উল্টা করে ভাঁজ করে রাখলে জায়নামাজ ভালো থাকে আর পরিষ্কারও থাকে। কারণ হচ্ছে এই দিকটাতে যদি রেখে দেওয়া হয় অনেক সময় ধুলা টুলাও থাকে। এরপরে একটু কোরআন তেলাওয়াত করতে বসছিলাম, কিন্তু আমার অনেক কাশির জন্য খুব বেশি কোরআন তেলাওয়াত করতে আমি পারিনি। আমার খুব বেশি কাশি হচ্ছে, কারণ ওই যে শেষ রাতে উঠে পানি আর কি ধরার কারণে আমার যেহেতু কানেরও সমস্যা আছে, তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালোই সমস্যা হলো। শীতে কিন্তু আমার একদমই অত বেশি কাশি হয় নাই, কিন্তু এই শেষের দিকে এসে কাশি হচ্ছে। তো ইফতারিতে চিকেন ফ্রাই বানাবো, তো ভাবলাম আগে চিকেনটা ম্যারিনেট করে নেই। তো এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করার জন্য আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর গোলমরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, গুঁড়া ঝাল, সয়া সস, আমি একটু বারবিকিউ মশলা দিছি, কারণ আমার কাছে মানে যে সসটা হয় বারবিকিউ এর সেইটা, টমেটো সসও নাই আর মাস্টার্ড সসও নাই, মানে কোনোটাই নাই, সবটাই শেষ হয়ে গেছে। কিন্তু আমার বাজারে গেলে একদমই মনে থাকে না, ভুলেই যাই, যার কারণে। তো যাই হোক, এই সব কিছু দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিলাম। পরে আমি যখন ফ্রাই করব টমেটো সস একটা নিয়ে এসে আর একটু দেওয়া যাবে। এই যে ফুটেজটা দেখতেছেন এইটা হচ্ছে রোজার আগের দিন। তো রোজার আগের দিন আপনাদের ভাইয়া আর কি এসে বলতেছিল যে এই পুরা রমজানে তো তোমাকে নিয়ে আর বাইরে ঘুরতে পারবো না, তো চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ওই 3:30টার দিকে আমরা একটু বের হয়েছিলাম গ্রামের দিকে। আমার ভালো লাগে এরকম নদ নদী, খাল বিল, গাছপালা দেখতে। তো এই বড়ই গাছটাতে এত সুন্দর বড়ই ধরেছিল, দেখেই আমার খেতে ইচ্ছে করতেছিল। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম বড়াইগুলা না খাওয়া পর্যন্ত আমি এখান থেকে সরতেছি না, আমার অনেক মানে লোভ লাগতেছিল টক বড়াই। ওই টক বড়াইগুলা রাস্তার ধারের গাছের, খুব মজা লাগে। তো সে কি করতেছিল, আগে চারিদিকে দেখতেছিল যে কত মানুষজন আছে, কারণ আমাদের এখন যে বয়স। তো সে একটু লজ্জা পাচ্ছিল, পরে সে গিয়ে কয়েকটা বড়াই আমাকে পেরে দিয়েছে, আমি খেয়ে তারপরে আবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম বাইক নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ি, মানে স্পেশাল কোনো জায়গায় যাই বা না যাই, এরকম গ্রামের দিকে গিয়ে একটু ঘোরাফেরা করে আসি। তো এই যে বড়াইটা খাচ্ছিলাম, এত মজা লাগতেছিল। আর আজকে কিন্তু বাচ্চাদেরকে নেই আমরা দুজনেই ঘুরতেছিলাম। তো ভাবলাম ফুটেজগুলাই এই ব্লগেই অ্যাড করে দিই, কখন আবার পরে দেওয়া হবে না হবে সেই জন্য। আর এরকম মেঠো পথ ধরে মানে পথ ধরে ঘুরতে খুব ভাল লাগে, অনেক মনটা শান্ত হয়ে যায়, ফ্রেশ লাগে। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এরকম গ্রামের দিকে জায়গা কিনে বাড়ি করি আমরা, ভালো লাগবে কিন্তু। তো বলে আমরা তো গ্রামের দিকেই থাকি, আমরা কি শহরের দিকে থাকি নাকি, 10 মিনিটের পথ আসলেই তো তুমি গ্রামের দিকে আসতে পারো। আর এগুলা কি জানি ফুল, বেশ ভাল লাগতেছিল দেখতে, ঘাসের মধ্যে হয়েছে ঘাস ফুল, কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছিল নিয়ে গিয়ে ছাদের বাগানে আমি লাগিয়ে দেই নাকি, কিন্তু কাদা মাটিতে আর যেতে ইচ্ছে করতেছিল না। তো এখন কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যায় হয়ে আসতেছে, সূর্য ডুবি ডুবি আর কি। বলতেছিলাম চলো আমরা বাসাতে যাই, যেহেতু সুমাইয়া একাই বাসায় আছে সেই জন্য। তো বলতেছিল ঠিক আছে, এখন আমরা রওনা দিব। আর বাকি যে আমার ইফতারের পার্টগুলো এগুলো পরের ব্লগে আমি শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।